আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত যে আদায় করলো, গোটা পৃথিবী বিক্রি করে দিয়ে যা হবে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে তাই হবে। তো কিসের এলন মাস্ক? কে এলন মাস্ক? ও কেউ আমাদের চেয়ে বিলিয়নারি কেউ আছে কি? এখন যদি আপনি মনে করেন তবে অতএব ভাইয়ের আমার, চরিত্রকে পরিবর্তন করুন। আপনার দেখানো একটা, পেছনে একটা, এই চরিত্র যেন না থাকে। আর এটার নাম রেখেছি আমি ঈমান মাপার যন্ত্র। এটা খুব সাবধানে ইউজ করিয়েন। মোবাইল কিন্তু টপ 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 করে একদিন কিয়ামতের মাঠে সব বলে দিবে। আল্লাহ তাআলা মুখে টেপ মেরে দিবেন, মুখটাকে বন্ধ করে দিবেন, হাত বলবে জি 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 শাহিনুর রহমান এই কাজ করেছিল, এই জেনায় লিপ্ত ছিল। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। অতএব আজকের বক্তৃতার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2টা ফুটা এত প্রিয়, আল্লাহর জমিনে এমন কিছু নাই যে আল্লাহর কাছে অত প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর জমিনে 2টা দাগ এত প্রিয়, আল্লাহর কাছে গোটা দুনিয়ার মধ্যে এত প্রিয় নাই। 4টে জিনিস, 2টা ফোঁটা আর 2টা দাগ আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহর জমিনে অত প্রিয় জমি, অত প্রিয় কিছু নাই। আছে কি? নাই। একটু 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 ঢাকা নীলক্ষেত খিলক্ষেতে 1 কাঠা জমির দাম কত? ঢাকা খিলক্ষেতে 1 কাঠা জমির দাম কত? হ্যাঁ, হিসাবই নাই মানুষের। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তোমরা বলো, মানুষকে বলে দাও 2টা ফুটা এত প্রিয় আল্লাহর কাছে, আল্লাহর জমিনে অত দামি বস্তু বলেন নাই। 2টা দাগ এত প্রিয়, অত দামি দাগ, দামি কিছু আল্লাহ জমিনে নাই। এক, জিহাদের ময়দানে আল্লাহর কালেমার পতাকাকে উঁচু করতে গিয়ে যেই লোক জিহাদের ময়দানে অস্ত্র বা কোনো কিছুর আঘাত লেগে তার যে ব্লাড রক্ত ফোঁটাটা পড়ে, এই ফোঁটাটা আল্লাহর কাছে এত দামি, আল্লাহর জমিনে অত দামি কিছু নাই। 2, আল্লাহ তাআলার ভয়ে যেই চোখ থেকে 2টো ফোঁটা পানি পড়ে যায়, এই পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে এত কিছু আল্লাহর কাছে প্রিয় নাই। ভাইরা আমার, জিহাদের ময়দান পাবো কিনা জানি না, আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে চাইলে আজকেও কাঁদতে পারি না? পারি। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা দাগ আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে অত কিছু প্রিয় নাই। 1, জিহাদের ময়দানে অস্ত্র লেগে গিয়ে যে দাগ হয়, এই দাগ আল্লাহর কাছে এত প্রিয়, আর বেশি কিছু প্রিয় নেই। 2, যেই ব্যক্তি ফরজ কিছু আদায় করতে গিয়ে কপালে ওই পায়ের গিরাতে যে দাগটা হয় না, এটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে অত প্রিয় কিচ্ছু নাই। তো যে লোক শুকুর আলী, তার কি কপালে দাগ পড়বে? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে আর তাহাজ্জুদের সালাত আদায় করে দিন রাত আল্লাহর ইতাআত করে, আল্লাহকে সেজদা করে, আল্লাহর কথা মেনে সেজদা করে, সেই ব্যক্তির এই দাগগুলো হবে। এই দাগ এত প্রিয় আল্লাহর কাছে, আল্লাহর জমিনে অত প্রিয় কিছু নাই। হে আমার প্রতিপালক, যে ভাইয়ের আয়োজন করেছে, খুব কড়া করে কথাগুলো বললাম, কলিজার টুকরা ভাইয়েরা, তাদেরকে উদ্দেশ্য করে আপনাদের সবাইকে বললাম, এজন্য যেন একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ তুমি সেই সুব্যবস্থা করে দিও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত, জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ, তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনের বুকে যাদের তুমি বুককলকে খালি করে নিয়েছো, তোমার বিশেষ রহমত দিয়ে তাদের বুককলকে পরিপূর্ণতা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা বিশ্ব জুড়ে কোনায় কোনায় মুসলমানরা আজকে সেপারেশনের কারণে মার খাচ্ছে, আমরা যেন সবাই তাওহীদের ভিত্তিতে একতাবদ্ধ হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের এই দিনের খেদমতকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের যে ভাইরা পেছনে বসে আছে বা এই গ্রুপের সবাই জানে, আজকের পর থেকে যত দিন বাঁচিয়ে রাখবা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক